হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইউনিটিতে কিভাবে সিসিটিভির মতো ফিচার্স, লাইক এটা যদি আমার একটা সিসিটিভি হয়, এটা আমার মুভ করলে এই যে আমরা সিসিটিভির আউটপুটটা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এই টাইপের ফিচার্স কিভাবে করতে পারি। তো চলেন শুরু করা যাক। আমরা যে সিসিটিভি ক্যামেরার ফিচার ইউজ করতে যাচ্ছি বা সিসিটিভি ক্যামেরার মতো একটা জিনিস ক্রিয়েট করতে যাচ্ছি, তো সবার আগে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে একটা ক্যামেরা। সো আমরা যেটা করবো, আমরা সিনের মধ্যে একটা ক্যামেরা ক্রিয়েট করে নেব। ক্যামেরা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিলাম। সো দিস ইজ আওয়ার ক্যামেরা। ওকে, এটা আমাদের একটা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করবে। সিসিটিভি ক্যামেরাকে আপনি যেই জায়গায় হচ্ছে ফোকাস করবেন সেই জায়গায় বেসিক্যালি সে ডিসপ্লে আউটপুট করবে। সো ধরে নিলাম আমরা এই কর্নারের এই জায়গাটাতে অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়ালি সিসিটিভি ক্যামেরার মতো বিহেভ করবে। সো দিস ইজ আওয়ার থিং। ওকে, তো এরপরে আমাদের কি লাগবে? এই জিনিসটা আমাদের সিনের মধ্যে কোনো না কোনো জায়গায় দেখতে হবে। এই দেখার জন্য ইউনিটি আমাদেরকে যেই জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে রেন্ডার টেক্সচার। রেন্ডার টেক্সচার কি? রেন্ডার টেক্সচার জিনিসটা হচ্ছে আপনি এই টেক্সচারের মধ্যে যা কিছু রেন্ডার করবেন না কেন সেটা সিনের মধ্যে দেখাবে। ওকে, সো রেন্ডার টেক্সচার ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অ্যাসেটসে গিয়ে আপনি রাইট ক্লিক করার পরে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে রেন্ডারিং এ যাবেন। রেন্ডারিং এ যাওয়ার পরে দেখবেন এখানে রেন্ডার টেক্সচার নামে একটা অপশন আছে। সো আপনি যদি রেন্ডার টেক্সচার ক্রিয়েট করেন, রেন্ডার টেক্সচার ক্রিয়েট করার পরে তার বেসিক যে সেটআপটা আছে সেটা ডাইমেনশন 2D তে হবে নাকি 3D তে হবে, সাইজ কত, অ্যান্টি অ্যালাইজিং, কালার ফরম্যাট কি হবে, মিপ ম্যাপ, এবং এই যে জিনিসগুলো আছে ডাইনামিক স্কেলিং হবে কিনা, এই ডিফল্ট সেটিংস এর সাথে সে আসে। সো বেসিক্যালি আমরা অলরেডি একটা রেন্ডার টেক্সচার ক্রিয়েট করে রাখছি, মনিটর আরটি। এইটা হচ্ছে আমরা ইউজ করব। আমরা ডিফল্ট সেটিংসই রাখছি। সো আমরা জাস্ট ওই রেন্ডার টেক্সচারের সাইজটা বাড়িয়ে দিছি যে আমরা 512 × 512 ডাইমেনশনে এই জিনিসটাকে দেখতে চাই। এটাতে আপনি চাইলে এটার রেজুলেশন কম বেশি করে আপনার যে ভিডিও কোয়ালিটি আছে বা হচ্ছে আপনার ক্যামেরার যে কোয়ালিটি আছে সেটা ইমপ্রুভ করতে পারেন, কিন্তু এখানে একটা কনসার্ন থাকে, আপনি এখানে যত সাইজ বাড়াবেন আপনার এই রেন্ডার টেক্সচারের স্টোরেজ অনেক বেশি হবে এবং সেটা অ্যাকচুয়ালি পারফরমেন্সের জন্য অনেক হেভি হবে। ওকে, সো আমরা মোবাইলের জন্য আপনি যদি চিন্তা করেন তো সেক্ষেত্রে 512 ইজ গুড এনাফ। আপনি যদি পিসি বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য দেখেন তো সেক্ষেত্রে আপনি 1K 2K এই দিক পর্যন্ত যেতে পারেন। ওকে, সো আমরা অলরেডি একটা রেন্ডার টেক্সচার ক্রিয়েট করছি। এখন আমাদের যে ক্যামেরাটা আছে এই হচ্ছে আমাদের ক্যামেরা। ক্যামেরা মিন্স হচ্ছে এটা আমাদের সিসিটিভি ক্যামেরা বেসিক্যালি। সিসিটিভি ক্যামেরা মানে হচ্ছে আমরা সিসিটিভির জন্য কি করি, যে একটা ক্যামেরা থাকে, ক্যামেরাতে যা জিনিস দেখাবে সেই জিনিসটা আমরা স্ক্রিনে কোথাও দেখতে পারবো। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গাটুকু অ্যাকচুয়ালি সিসিটিভির মধ্যে আছে, মানে এই ক্যামেরাতে যা দেখাবে। এখন এই ক্যামেরা সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে আমাদের কি আছে, ক্যামেরার অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। সো ক্যামেরার যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আছে এগুলো আমরা একটু মিনিমাইজ করি। ওকে, ক্যামেরার যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আছে এখানে আপনি দেখবেন আউটপুট টেক্সচার। আউটপুট টেক্সচার হিসেবে সে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে কি রেন্ডার টেক্সচার একটা। সো আমরা একটু আগে যে রেন্ডার টেক্সচারটা ক্রিয়েট করছি সেই রেন্ডার টেক্সচারটা আমরা এর গায়ে দিয়ে দিব। ওকে, এর গায়ে যদি আমরা দিয়ে দিই তাহলে এই ক্যামেরাতে আমরা যে একটু আগে ক্যামেরাটা ক্রিয়েট করছি দেখেন এই ক্যামেরাতে আমরা কি করি, আমাদের নর্মালি আউটপুট হচ্ছে সিনের মধ্যে দেখায়। হ্যাঁ, আমাদের এই ক্যামেরাটা যদি না থাকে, ধরেন আমাদের যে নর্মাল যে ক্যামেরা, ধরেন আমাদের যে মেইন ক্যামেরা বা হচ্ছে আমাদের থ্রিডি ক্যামেরা, থ্রিডি ক্যামেরাটা কি, থ্রিডি ক্যামেরাটা হচ্ছে আমার রুমের এই জায়গাটায় ফোকাস করতেছে। সো ক্যামেরার ভিউপোর্টের মধ্যে যা কিছু থাকবে সবকিছু আমরা সিনে দেখতে পারবো। কিন্তু রেন্ডার টেক্সচারের ক্ষেত্রে ক্যামেরা যা কিছু জিনিস দেখবে, ক্যামেরা যেটা দেখতে পাচ্ছে না, ক্যামেরার যে ভিউপোর্ট ধরেন এই পার্টটুকুতে আমরা যা কিছু দেখবো এই সব কিছুই হচ্ছে ওই রেন্ডার টেক্সচারে আউটপুট বা ভিজুয়ালাইজ হবে। সো আমরা এই ক্যামেরার মধ্যে আউটপুট যে হচ্ছে এই রেন্ডার টেক্সচারটা দিছি, এই রেন্ডার টেক্সচারটাই বেসিক্যালি ক্যামেরা যা দেখতেছে তাই দেখাবে, এর অন্য কিছু দেখাবে না। ওকে, সো আমাদের যেহেতু রেন্ডার টেক্সচার ক্রিয়েট করা হয়েছে, আমরা এবার কি করব, আমাদের হচ্ছে এই আউটপুটটা কোথাও দেখাইতে হবে। তো ধরলাম আমাদের সিনের মধ্যে অলরেডি একটা টিভি আছে, ইটস লাইক এ টিভি। সো আমরা চাচ্ছি যে আমরা সিসিটিভির মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি এই টিভিতে যাতে দেখতে পারি। এখন এই টিভিতে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি লাগবে? এই টিভিতে আমরা যদি যাই তাহলে দেখেন এখানে তো আসলে তেমন কিছু নাই। সো আমরা যেটা করি, এই টিভিকে সিলেক্ট করে এর মধ্যে একটা কোয়াড ক্রিয়েট করি। কোয়াড ক্রিয়েট করলে যেটা হবে, কোয়াড মানে হচ্ছে খুব পাতলা একটা 3D ম্যাশ, যেটা হচ্ছে আমরা দেখতে পারবো। ওকে, এটা একটু ঘুরাই নেই। সো ধরলাম দিস ইজ আওয়ার কোয়াড বাট টিভির স্ক্রিন অ্যাকচুয়ালি। ওকে, সো এটা যদি আমাদের টিভি স্ক্রিন হয়, এই টিভি স্ক্রিনে আমরা অ্যাকচুয়ালি আমাদের জিনিসটাকে দেখাতে যাচ্ছি। এরপরে আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে একটা ম্যাটেরিয়াল লাগবে।
কারণ এটা তো একটা 3D ম্যাশ। 3D ম্যাশের মধ্যে আপনি কোনো কিছু দেখাইতে চাইলে বা যাই কিছু রিপ্রেজেন্ট করতে চান না কেন, বা যা যা কিছু ভিজুয়ালাইজ করাইতে চান না কেন, আমাদের ম্যাটেরিয়াল লাগবে। সো ম্যাটেরিয়ালের জন্য আপনি কি করবেন, আপনি এখানে গিয়ে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবেন, আবার রেন্ডারিং এ গিয়ে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলেন, ধরলাম নিউ ম্যাটেরিয়াল। ওকে, এই নিউ ম্যাটেরিয়ালটাকে আমি কি করব, আমি এটাকে টেক্সচার হিসেবে আনলিট টেক্সচার কোথায় গেল, আমরা এখানে গিয়ে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আনলিট টেক্সচারে যাব। আনলিট এবং টেক্সচার, ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন, আনলিটে গিয়ে আপনি টেক্সচার হিসেবে সিলেক্ট করবেন। সো টেক্সচার হিসেবে সিলেক্ট করার পরে সে একটা টেক্সচার এক্সপেক্ট করে আমাদের কাছে। এখন আমরা এখানে কি টেক্সচার দেব, সেটা আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের এই রেন্ডার টেক্সচারটাকে এর মধ্যে দেবো, ম্যাটেরিয়ালের মধ্যে। আমরা জাস্ট ম্যাটেরিয়াল, আমরা কি করলাম, আমরা একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের রেন্ডার টেক্সচারটা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এই কোয়াডের মধ্যে আমরা যদি আমাদের ম্যাটেরিয়ালটাকে দেই, এই যে দেখেন, আমরা কোয়াডের মধ্যে যদি ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে দেই তাহলে কি হবে, আমরা এই ক্যামেরাটা, একটু আগে যে ক্যামেরাটা আমরা ক্রিয়েট করছিলাম, এই ক্যামেরাটা যা কিছু দেখবে সবকিছু এই ম্যাটেরিয়াল বা এই রেন্ডার টেক্সচারের মধ্যে রেন্ডারিং হবে। দেখতে পাচ্ছেন? দেখেন আমরা সিনের মধ্যে দেখেন, এই যে আমরা এখানে টিভি একটা বানাইছিলাম। ওকে, টিভিটা একটা কাজ করি, টিভিটা হচ্ছে আমরা একটু ছোট করি। সো আমরা যদি টিভিটাকে টিভি সাইজে বসাই দেই তাহলে যেটা হবে, আমাদের যে টিভিটা ছিল, সো দিস ইজ আওয়ার টিভি ওর আউটপুট প্লেস, যেটাই আমরা বলি না কেন। সো এটাকে আমরা এর মধ্যে বসাই দেব, স্ক্রিনের মধ্যে আপনি যেভাবে বসাইতে চান অ্যাকচুয়ালি। ধরলাম এতে এটাই হচ্ছে আমাদের স্ক্রিন। ওকে, সো আমরা আমাদের স্ক্রিন পেয়ে গেছি, আমাদের ক্যামেরা হচ্ছে এটা। এই ক্যামেরার মধ্যে আমরা এখন যা কিছু দেখাইতে চাবো, এই যে দেখেন, আচ্ছা সামনে থেকে দেখি, এই ক্যামেরাকে হচ্ছে আমরা সাইডে নিয়ে আসি বা কিছু একটা করি। এই যে আমাদের সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা কি করে, সিসিটিভি ক্যামেরা এক জায়গায় ফিক্স হয়ে থাকে এবং সে হচ্ছে ধীরে ধীরে মুভ করে। এই যে দেখেন, আমি ক্যামেরার মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু হচ্ছে সিনের মধ্যে ডিসপ্লে হচ্ছে। ওকে, সো এই হচ্ছে রেন্ডার টেক্সচার দিয়ে সিসিটিভি ক্যামেরা ক্রিয়েট করা। ওকে, এটা আরো অনেক কিছু ক্রিয়েট করা যায়। লাইক হচ্ছে ধরলাম আমাদের সিসিটিভি ক্যামেরার ফিচার শেষ। আমরা যদি চাই আমাদের কাছে, আমরা স্ক্রিনের মধ্যে, ধরেন এই যে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে স্ক্রিনের মধ্যে আমরা কোনো একটা ভিডিও প্লে করব, যাতে আমরা যখন গেম চালু করব বা ওপেন করব মনে হবে যে কম্পিউটার স্ক্রিনটা কেউ একজন চালাচ্ছে বা অলওয়েজ লাইভ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের রেন্ডার টেক্সচার যেটা থাকবে সেটাই থাকবে, আমাদের ম্যাটেরিয়াল যেটা থাকবে সেটাও থাকবে। আমাদের জাস্ট এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হবে। এই যে আমরা এখানে অলরেডি একটা কোয়াড অ্যাডও করে রাখছি, কোয়াডের মধ্যে আমরা ম্যাটেরিয়াল দিয়ে রাখছি। আমাদের একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ভিডিও প্লে যেহেতু করতে হবে, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, ধরলাম মনিটর ভিডিও অবজেক্ট ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে ভিডিও প্লেয়ার নামে একটা অপশন আছে। আপনি অ্যাড কম্পোনেন্টে যাওয়ার পরে যদি ভিডিও প্লেয়ার লিখে সার্চ দেন, এই যে ভিডিও প্লেয়ার লিখে যদি সার্চ দেন তাহলে অ্যাড করার পরে এরকম একটা জিনিস আসবে। এখানে আমরা সোর্স হিসেবে এখন কি দিব, ভিডিও ক্লিপ। আমাদের ভিডিও ক্লিপ কোনটা, ধরলাম আমাদের যে কোনো ভিডিও, আপনি যে কোনো ভিডিও এখানে প্লে করতে পারবেন। সো আপনি আপনার যে ভিডিও আছে, ধরলাম আমরা যেহেতু মনিটর স্ক্রিনে দেবো সেহেতু আমরা এরকম একটা টেক্সট বেসড কিছু একটা দিলাম। সো দেওয়ার পরে আমরা কি করব, এই ভিডিওটা এই স্ক্রিনের মধ্যে প্লে করব। এই স্ক্রিনে যদি আমরা প্লে করতে চাই তাহলে এই আমাদের ভিডিও প্লেয়ারের মধ্যে আমরা এই মনিটর ভিডিওটা এখানে দিয়ে দেবো এবং তার যে বেসিক্স ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যে কখন কখন প্লে হবে, লুপ হবে কিনা, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাকি সবকিছু সেম ইজ লাইক হচ্ছে আমাদের, আমরা যে একটু আগে একটা কোয়াড ক্রিয়েট করছি, কোয়াডের মধ্যে আমাদের রেন্ডার টেক্সচার ছিল, আমাদের ম্যাটেরিয়াল ছিল, এই সব কিছু হচ্ছে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই ভিডিও প্লেয়ারে আপনি যদি এটা প্রেস প্লে করেন তাহলে যেটা হবে, আমাদের ভিডিওতে যা ছিল ওই জিনিসটা স্ক্রিনের মধ্যে ডিসপ্লে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এখন এটা দেখেন মনে হবে যে এখানকার এই কম্পিউটারটা অ্যাকচুয়ালি লাইভ আছে বা এই টিভিটা অ্যাকচুয়ালি লাইভ আছে, তারা চলতেছে। দেখতে পাচ্ছেন, আমাদের দুইটা স্ক্রিনই কিন্তু এখন লাইভ হয়ে গেছে। আপনি যদি যদি চান সেম ভাবে, আমার স্ক্রিনের পাশে এখানে একটা আইপ্যাড আছে, সো আপনি চাইলে এই আইপ্যাডের মধ্যে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে আবার যদি সেম জিনিস দিয়ে দেন তাহলে ওই জিনিসটাও এখানে চলবে, তখন আমার মনে হবে যে এই সিনটা অ্যাকচুয়ালি লাইভ আছে। সো এইভাবে বেসিক্যালি আমরা রেন্ডার টেক্সচার দিয়ে সিসিটিভি ক্যামেরা ইফেক্ট বা ভিডিও প্লেয়ারের মাধ্যমে আমাদের সিনের মধ্যে অসংখ্য লাইভলি জিনিসপত্র করে ফেলতে পারি। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আপনার কোনো কমেন্টস বা কোনো সাজেশনস থাকলে আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।